রসিক রবীন্দ্রনাথ হতে ব্যঙ্গ কবিতার প্যারোডি। কবি সংবর্ধনা। নোবেল পুরস্কার পাওয়ার আগের একটা ছবি আঁকা হয়েছিল। রবীন্দ্রনাথ দেশের মানুষের কাছে তখনও স্বীকৃতি পাননি। একদল ভক্ত ছিল ঠিক, অভক্তদের সংখ্যা নিতান্ত কম নয়, হয়তোবা তাদেরই সংখ্যাধিক্য। বিজ্ঞজনেরাও গম্ভীরভাবে আলোচনা করতেন, রবীন্দ্রনাথ হেমচন্দ্র নবীনচন্দ্রের চেয়ে ছোট না বড়। কেউ বা বলতেন রবীন্দ্রনাথের চুটকি কবিতা কালের স্রোতে ভেসে যাবে, মহাকাব্যের সাগরে এ তো সেই উপলখণ্ড। কবির এক ভক্ত কালীপ্রসন্ন কাব্য বিশারদ রবীন্দ্রনাথের প্রতি তিনি অতি প্রসন্ন। কবি ছোটদের জন্য অনেক রঙ্গরসে ভরা কবিতা লিখতেন। এই ধরনের কবিতা সেই কড়ি ও কোমল বইতে ছাপা হয়। রবীন্দ্রনাথ সেই ভাইজি ইন্দিরা দেবীকে একটি লেখা কবিতা চিঠির মাধ্যমে, তোদের ফেলে সারাটা দিন আছি এখন একরকম খোপে বসে পায়রা যেমন করছি কেবল বকবকুম বকবকুম। আজকে নাকি মেঘ করেছে, ঠেকছে কেমন ফাঁকা ফাঁকা, তাই খানিকটা ফসফসিয়ে বিদায় হলো রবি কাকা। কালীপ্রসন্ন এই কবিতার প্যারোডি করে রবীন্দ্রনাথকে সংবর্ধনা জানালেন। থাক 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 পায়রা কবি খোপের ভিতর থাক ঢাকা, তোর বকবকানি ফসফসানি তাও কবিত্বের ভাব মাকা, তাও ছাপালি গ্রন্থ হলো নগদ মূল্য 1 টাকা। প্রথম প্রকাশিত গীতাঞ্জলির দাম ছিল 1 টাকা। কবি শিলাই দহে নৌকোয় বাসা বেঁধেছেন, সেখানে থেকে জমিদারি দেখছেন এবং পুরো দমে সাহিত্য চর্চা করেন। সে সময় বন্ধুবর প্রিয়নাথ সেনকে লিখেছিলেন, জলে বাসা বেঁধেছিলেন ডাঙায় বড় কিচিবিচি, সবাই গলা জাহির করে চেঁচায় কেবল মিছিমিছি, জানো তো ভাই আমি হচ্ছি জলচরের জাত, আপন মনে সাঁতরে বেড়াই ভাসি দিন রাত। কালীপ্রসন্ন কাব্য বিশারদ কোনো সুযোগ হাতছাড়া হতে দেবেন না, কোমর বেঁধে বসেছিলেন, এবার হাতের আস্তিন গোটালেন, বেধড়ক ঘুষি চালাবেন। তার নমুনা ছিল, মাছ সেজেছ বেশ করেছ জলচরের জাত, আর ভেসো না আর ভেসো না হবে কুপোকাত। এইভাবে